হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার নতুন একটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছি। আই হোপ আজকের এই ভিডিওটি সবার কাছে ভালো লাগবে। আর যদি ভালো লাগে ভিডিওটি শেষ হওয়া পর্যন্ত সাথেই থাকার অনুরোধ রইল। তো ঘড়ির কাঁটায় এখন বাজে সকাল 7টা। এখন থেকে সবাইকে সাথে নিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। আই হোপ প্রতিদিনের মতো আজকের ভিডিওটিও সবার কাছে খুব ভালো লাগবে। তো সকালে উঠলেই আমাদের প্রতিদিনের কাজকর্মগুলো শুরু হয়ে যায়, তাই না বন্ধুরা? তো এই যে আমি কিন্তু উঠে গেছি, আর তারপরে এই যে ঘরের দরজা জানলা এগুলো কিন্তু সকালবেলা খুলে দিতে হয়। তো সেগুলো কিন্তু এখন খুলে দিচ্ছি। আর এই যে দেখতে পাচ্ছেন আমার হাজবেন্ডের বাইকটা কিন্তু আজকে এখানেই রেখে দিয়েছে। কালকে রাতে যেহেতু অনেকটা লেট করে বাড়ি এসেছিল, তো সেই জন্যই কিন্তু বাইকটা আজকে বাড়িতেই রেখে দিয়েছে। এমনিতে হয়তো বাইকটা বাড়িতে রাখে না, তো যেহেতু অনেকটি লেট করে এসেছিল সেজন্য এই যে ঘরেই কিন্তু রেখে দিয়েছে। আর গেটটা খোলার পরে দেখলাম বাইরে কিন্তু অনেক সুন্দর রোদ উঠেছিল, কিন্তু আমার ঘরে কিন্তু অনেকটাই ঠান্ডা। তো অনেকে বলতে পারে যে আমি এখনো সোয়েটার পরে কেন আছি। তো সত্যি বন্ধুরা, আমার ঘরে কিন্তু অনেক ঠান্ডা। বাইরে কিন্তু অনেকটাই রোদ উঠেছে, কিন্তু আমার রুমগুলোতে সত্যি অনেকটাই ঠান্ডা, সেজন্য কিন্তু আমাকে সোয়েটার পরে থাকতে হয়। তো এই যে আমি কিন্তু এখন তারপরে জলটা নিয়ে নিলাম। আর এই জলটা অবশ্যই এখন গরম করব। আর আমার আবির আর আমি কিন্তু গরম জল খাই সব সময়, তো সেই জন্যই কিন্তু এখন জলটা নিয়ে নিলাম আর এখন কিন্তু গরম করব। তো আজকে কিন্তু আবিরের স্কুল নেই, তো সেই জন্য হয়তো সকালবেলার কাজের চাপটা একটু হলেও কম আছে। তো ওরা কিন্তু এখনো ঘুম থেকে ওঠেনি, কারণ ও বলে দিয়েছে যে আজকে যেহেতু আমার স্কুল নেই সেজন্য আমি একটু লেট করেই উঠবো। তো যাই হোক, ওর বাবা আর ও কিন্তু এখনো ওঠেনি। তো আমি আমার কাজগুলো কিন্তু একটা একটা করে গুছিয়ে নিচ্ছি। তো এখানে আমি জলটা গরম করে নিলাম। আর এই গরম জলটা সকালবেলা আমি অবশ্যই আগে খাই, কারণ সত্যি সকালবেলা খালি পেটে জলটা খাওয়া কিন্তু শরীরের পক্ষে অনেকটাই ভালো। তো সেই জন্য আমি অবশ্যই সকালবেলা খালি পেটে জলটা খাওয়ার চেষ্টা করি। তো জলটা ওদিকে খেয়ে নিয়েছি, আর তারপরে এই যে আমি কিন্তু এখানে চা করে নিচ্ছি। আর আমি কিন্তু বেশিরভাগ সময় সকালবেলা আদা চাটাই খাই, তো সেই জন্য এখন এই যে আদা চা বানিয়ে নেব। আর আমি কিন্তু আদাগুলো সুন্দরভাবে ছুলে ভালো করে যে কন্টেনারের মধ্যে রেখে দিই। আর সত্যি এভাবে রেখে দিলে কি হয়, অনেকটাই সুবিধা হয়। যখন চা করব বা রান্না করব আমি কিন্তু বের করে এভাবেই করে নিতে পারি, আমার কিন্তু খুবই সুবিধা হয়। তো চাটা করে নিয়েছি। আর হাজব্যান্ড আর আবির যেহেতু এখনো ওঠেনি, তো কি করব, আমি কিন্তু চাটা খেয়ে নেব। তো আমার সকালবেলা আবার একটা অভ্যাস আছে যে মুখ ধোয়ার পরে কিন্তু আমাকে খেতেই হবে, না হলে আবার একেবারে ভালো লাগে না। তো সেই জন্য কিন্তু আমি ব্রাশ করার পরে অবশ্যই আগে যে চাটা কিন্তু খেয়ে নিচ্ছি। তো ওরা যখন উঠবে অবশ্যই ওদেরকে দিয়ে দেবো। আর ওরা উঠলে কি হয়, ওদের কাজগুলো কিন্তু আমাকে বেশি করতে হয়। তখন হয়তো এই বাইরের যে কাজগুলো এগুলো আমার আর করা হয় না, ওদের কাজটাই আমাকে আগে করতে হয়। তো ওরা এখনো ওঠেনি, তো সেই জন্য কিন্তু আমি এই যে আমার কাজগুলো কিন্তু এদিকে একটা একটা করে গুছিয়ে নিচ্ছি। আর এই ধুলোবালি কি বলবো, এত পরিমাণে আমার রুমগুলোতে ধুলোবালি। তো কিছু করার নেই, বাজারের সামনে বাড়ি হলে সত্যি অনেকটাই সমস্যা হয়। এমনিতে তো মানুষের এত চিৎকার চেঁচামেচি সব সময় বাড়িতে চলে আসে, কারণ বাজারের গেটের সামনে যেহেতু বাজার বসে, তো সেই জন্য অনেকটাই লোকজনের কথা আওয়াজ তো সবসময় এগুলা শুনতে হয়। তো সেজন্য আমি কি করি, বেশিরভাগ সময় ঘরের যে গেটগুলো আছে সেগুলো কিন্তু আমি অবশ্যই বন্ধ করেই রাখি। তবে প্রথম অনেকটাই সমস্যা হতো, কিন্তু এখন আর খুব একটা সমস্যা হয় না। ওই যে বলে মানুষ হচ্ছে অভ্যাসের দাস, তো সেজন্য কিন্তু এখন অনেকটাই অভ্যাস হয়ে গেছে। তো ওই পাশে কিন্তু আমার গেটের সামনের দিকটা ওইদিকে ঝাড়ু দেওয়া হয়ে গেছিলো, আর তারপরে কিন্তু এই সাইডটা একটু ঝাড়ু দিয়ে নিচ্ছি। আর এই সাইডটা আমার কিন্তু ঘরের দুটো গেট, একটা এই যে এই পিছন পাশে আর একটা কিন্তু আমার সামনের দিকে। আর এই পেছন পাশের গেটটা রাখা, কারণ আমার পেছন পাশে কিন্তু কলের পাড় আছে, তো সেজন্যই কল আছে। তো ওই পাশে কিন্তু আমার বেশিরভাগ সময় বাসন মাজা বা কাপড় কাচার কাজটা ওইদিকেও করি, আর কোনো সময় বাথরুমেও করি, যখন যেটা সুবিধা হয় তখন কিন্তু সেখানেই করে নিই। তো সেজন্যই কিন্তু এই পাশের গেটটা রাখা, কারণ কলে তো যেতেই হবে। তবে বাইরে কিন্তু আর কোনো রকমের কোনো জায়গা নেই, আমার এই ঘরটাই কিন্তু সবকিছুই।
তো আমার এদিকে ঝাড়ু দেওয়া কিন্তু কমপ্লিট হয়ে গেছে, আর তারপরে এখন আমি এই যে ঘরগুলো কিন্তু মুছে নেব। আর এই কাজটা আমাকে অবশ্যই প্রত্যেকটা দিনই করতেই হয়। এই কাজটা যদি আমি না করি সত্যি আমার মোটেই ভালো লাগে না। তো অবশ্যই আমি এই যে ঘর মোছার কাজটা অবশ্যই প্রত্যেকটা দিনই করেই থাকি। তো আমি কিন্তু একজন সাধারণ গৃহবধূ। সাধারণ আমার কাজকর্ম, আমার সংসারে হয়তো খুব একটা কাজকর্ম নেই বা খুব একটা দামি জিনিসপত্রও নেই, তবে আমার কাছে যেগুলো আছে আমি কিন্তু সেগুলো দিয়ে ভিডিও করার চেষ্টা করি। তো আমার এই সাধারণ কাজকর্মগুলো আমি ভিডিওর মাধ্যমে সবার কাছে তুলে ধরার চেষ্টা করি। তো আমার এই ভিডিওগুলি যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লেগে থাকে তো তাহলে প্লিজ আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন, আমাকে ছোট্ট বোন হিসেবে ভালোবাসা দেবেন। আর যারা যারা অলরেডি এই কাজটা করে দিয়েছেন আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। তো যাই হোক, ওদিকে কিন্তু আমার ঘর মোছার কাজটা কমপ্লিট হয়ে গেছিলো। আর তারপরে কিন্তু আবির আর ওর বাবা ঘুম থেকে উঠে গেছিলো। আর ওঠার পরে এই যে দুষ্টুমি শুরু করে দিয়েছিল আমার এই সোফার মধ্যে। তো আবির কিন্তু এরকমই করে, সব কিছু এলোমেলো করে রেখে দেয়। তো সেটাই কিন্তু এখন আরেকটু ঠিক করে দিলাম। আর যবে থেকে এই ঢোলটা এনেছে তবে থেকে কি বলবো, কখন কোথায় নিয়ে যায় ঢোলটা, কোথায় মানে কখন কিভাবে রাখে কি আর বলবো। তো বাচ্চারা এরকমই। আর আজকে যেহেতু ওর স্কুল নেই তো সেই জন্য বাড়িতে থাকবে, তো প্রচুর পরিমাণে দুষ্টুমিটাও কিন্তু আমাকে সহ্য করতেই হবে। তবে ওর দুষ্টুমিটাই আমার কাছে অনেক বেশি ভালো লাগে, কারণ যখন ওর শরীর খারাপ হয় তখন কিন্তু সত্যি অনেকটাই খারাপ লাগে। যখন চুপচাপ থাকে, বাচ্চারা যখন খেলাধুলা করে অনেক মজা করে তখনই কিন্তু বেশ ভালো লাগে, কারণ শরীর খারাপ হলে একেবারে চুপচাপ হয়ে যায়, তখন কিন্তু সেটা একেবারেই ভালো লাগে না। তো ওইদিকে কিন্তু সব কাজ কমপ্লিট হয়ে গেছিলো। আর তারপরে এই যে রান্না, এটা তো অবশ্যই রান্নাটা মাস্ট করতেই হবে, তাই না বন্ধুরা? তো এই যে চলে এসেছি, আজকে কিন্তু এখানে লাউ ডাল রান্না করব। তো অনেক সুন্দর একটা লাউ নিয়ে এসেছিলো আমার হাজবেন্ড। তো লাউটা সত্যি আমার অনেকটাই ভালো লাগছিল। তো লাউটা আমি কেটে নিয়েছি, আর তার সাথে এই যে এখন কিন্তু আমি রান্নাটা করে নেব। আর লাউ ডালটা আমার অনেক পছন্দের। তার সাথে কিন্তু এই যে ছোট ছোট সিম নিয়ে এসেছিল, তো সিমগুলো ভাজা করব। তো এগুলো এখন একটু কেটে নিচ্ছি। তবে এই সিমগুলো কিন্তু সত্যি অনেক সুন্দর ছিল, আর কাটতেও বেশ মজা লাগছিল। তবে আমি কিন্তু বেশি সিম এখানে নিইনি, কারণ আমি যদি একাই খাবো সেজন্য কিন্তু অল্পটুকুই নিয়েছি। আর আমার হাজবেন্ড এগুলো একেবারেই খেতে চায় না, তো সেই জন্যই অল্পটুকুই নিয়েছি, শুধু আমার জন্যই। আর এদিকে কিন্তু আমি লাউটা সেদ্ধ দিয়েছিলাম। তো এই যে লাউ, তারপরে কিন্তু লাউটা হালকা সিদ্ধ হয়ে গিয়েছিল, তারপরে ডালগুলো দিয়ে নিয়েছি। তো তারপরে কিন্তু একটু পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি দিয়ে নিয়েছি। খুবই সাধারণভাবে কিন্তু আমি রান্নাটা করছি। তবে ওইদিকে ওটা সেদ্ধ দিয়েছি, আর এদিকে কিন্তু আমার একটু খিদা পেয়ে গেছিলো, তো সেই জন্য এখন একটু খেয়ে নেব। তো কালকে রুটি করেছিলাম, সেগুলোই কিন্তু ছিল। যেহেতু আমার প্রত্যেকটা রাতে রুটি করতে হয় হাজব্যান্ডের জন্য, তো সেগুলোই কিন্তু একটু নিয়ে নিয়েছি। আর তার সাথে একটু সুজির হালুয়া করেছিলাম, তো সেগুলোই একটু নিয়ে নিলাম। আর আমি কিন্তু ওদিকে খেয়ে নেব। তো এই যে আমার কিন্তু এদিকে ডাল আর লাউ সব কিছু সেদ্ধ হয়ে গেছিলো, তো নামিয়ে নিয়েছি। আর এখন কিন্তু আমি ফোড়ন দিয়ে নেব। তো ফোড়ন হিসেবে এখানে একটু পাঁচফোড়ন আর তার সাথে একটু রসুন দিয়ে নিয়েছি, কারণ রসুনটা আমার অনেক বেশি ভালো লাগে। অনেকে নাও দিতে পারে, কিন্তু আমার ভালো লাগে বলেই আমি দিয়েছি। তো এটা দিয়ে কিন্তু এখন ফোড়নটা দিয়ে নিলাম। তো যাই হোক বন্ধুরা, ভিডিওর এই পর্যায়ে যারা যারা আমার সাথে রয়েছেন, আমার এই ভিডিওটি দেখছেন, আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এভাবেই আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। আমিও ইনশাল্লাহ সবার পাশে রয়েছি, সবাইকে সাপোর্ট করার চেষ্টা করছি। আমার অনেক প্রিয় আপুরা রয়েছে, ভাইয়ারা রয়েছে, যারা প্রতিনিয়ত আমার ভিডিও দেখে, আমাকে অনেক সুন্দর সুন্দর কমেন্ট করে। সত্যি আমার অনেক বেশি ভালো লাগে। আপনাদের এত সুন্দর সুন্দর কমেন্ট আমাকে কিন্তু আবার ইউটিউবে নিয়ে আসে। আমি হয়তো মাঝখানে ভিডিও দিইনি অনেক দিন, আমার হয়তো ইচ্ছে করছিল না, কিন্তু সত্যি এত সুন্দর সুন্দর কমেন্ট কিন্তু পাওয়ার জন্য আমি আবার চলে আসি সবার মাঝে। তো এইভাবে আমার পাশে থেকেও আমাকে সাপোর্ট করো, আমাকে ভালোবাসা দিও, তাহলে হয়তো আমি এখানে থেকে যাব। না হলে হয়তো ভালোবাসা ছাড়া কেউ কিন্তু কখনো
এগোতে পারে না। তো যেখানে দেখবেন ভালোবাসা বেশি পাবে সেখানে কিন্তু মানুষ থাকে, আবার ভালোবাসা যেখানে থাকে না সেখানে কিন্তু কেউ থাকতেও চায় না। তো সবার কাছে রিকোয়েস্ট থাকলো সবাই এইভাবে আমার পাশে থেকো, আমাকে সাপোর্ট করো, আমাকে ভালোবাসা দিও। তো যাই হোক, অনেক কথা বলে নিয়েছি, আমার কিন্তু ওদিকে রান্নাটাও কমপ্লিট হয়ে গেছিলো। তো তারপর একটু দেখিয়ে দিচ্ছি যে আমি কি রান্না করেছি। তো এখানে কিন্তু আমি এই যে লাউ দিয়ে ডাল করেছিলাম সেটা, তার সাথে এই যে সিম আলু ভাজা করেছি সেটা, আর তার সাথে তো কালকের ওখানে কিছু তরকারি ছিল তো সেটাই মানে শাক ভাজা ছিল, তো সেগুলো একটু দেখিয়ে দিলাম। তো এটাই হলো আজকে রান্না। তবে আজকে রান্নাটা আমার পছন্দ মতো হয়েছে, আমি যেগুলো খেতে ভালোবাসি সেগুলাই কিন্তু রান্না করেছি। তো রান্না করার কমপ্লিট হয়ে গেছিলো, তারপরে কিন্তু আমি খেয়েও নিয়েছিলাম। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে কিন্তু আমি ছাদে গেছিলাম, ছাদ থেকে কাপড়গুলো নিয়ে এসেছি। তো যাই হোক, অনেক কথা বলে নিয়েছি, আর তারপরে কিন্তু আমার কাজগুলো কমপ্লিট করার পরে একটু ঘুমিয়ে পড়েছিলাম। তো ঘুম থেকে ওঠার পরে তো আবির বলেছে সুজির হালুয়া খাবে, তো সেজন্য কিন্তু আজকে আমি এই যে সুজির হালুয়া করে নিচ্ছি। তো এখানে আমি সুজিটাকে একটু লাল লাল করে ভেজে নিয়েছিলাম, আর তার সাথে ফ্লেভারের জন্য একটু এলাচ আর তেজপাতা অ্যাড করেছিলাম। তো সেটা করার পরে সুন্দর করে আরেকটু ভেজে নিয়ে আমি কিন্তু দুধ অ্যাড করে দিয়েছি, আর দুধটা কিন্তু আমি আগে থেকেই গরম করে রেখেছিলাম। তো তারপরে কিন্তু আমি দুধটা দিয়ে নিয়েছিলাম, আর দুধটা একটু শুকিয়ে গেছে, তারপরে আমি চিনিটা দিয়ে দিয়েছি। আর চিনিটা দেওয়ার পরে কিন্তু আরেকটু সুন্দর করে নেড়ে চেড়ে নিয়েছি। তো তারপরে কিন্তু আমি এই যে কাজু কিশমিশ তো সব কিছু এখন দিয়ে নিলাম, আর তারপরে কিন্তু এই যে আমার কিন্তু সুজির পায়েস, অনেকেই সুজির হালুয়া বলে, তো এই যে আমার কিন্তু সবটাই সুন্দরভাবে কমপ্লিট হয়ে গেছে। তো সুজিটা ওদিকে কমপ্লিট হয়ে গেছিলো, তারপরে এই যে চালের রুটি করে নেব। তো এই যে চালের রুটি খেতে কিন্তু বেশ টেস্টি, আমার তো বেশ ভালো লাগে। তো কার কাছে কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাতে পারেন, আমার কিন্তু অনেক পছন্দের এই চালের রুটি। তো আজকে আমি এই চালের রুটি বানাচ্ছি, আজকে আমার বান্ধবীকে পাঠাবো, তো সেজন্যই আগের দিন হয়তো করেছিলাম, তো সেদিন আর দেওয়া হয়নি, ওকে আসতে বলেছিলাম কিন্তু আসেনি, তো সেজন্য বলেছি আমাকে বানিয়ে পাঠিয়ে দাও, তো সেজন্য কিন্তু আজকে ওর জন্য করে নিচ্ছি। তবে আমার বান্ধবী কিন্তু অন্য কাস্টের, তো সে যে কোনো কাস্টেরই হোক না কেন, তার সাথে আমার ভালোবাসার বন্ধন, তার সাথে আমার মনের যে মিল সেটা কিন্তু অনেকটাই গভীর। তো সেজন্যই ওকে আমি অনেক বেশি ভালোবাসি, তো সেজন্য কিন্তু তার জন্য আজকে করে নিচ্ছি। তো যাই হোক, এই যে আমার কিন্তু এদিকে সব কিছু কমপ্লিট করা হয়ে গেছিলো, আর এই যে আমার খাওয়ার জন্য কিন্তু একটু নিয়ে নিচ্ছিলাম, আর আমার বান্ধবীর জন্য কিন্তু আমি অবশ্যই পাঠিয়ে দিয়েছি। তো আজকের এই ভিডিওটি সবার কাছে কেমন লেগেছে সবাই অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা, আল্লাহ হাফিজ।